শীত আসলে মানুষের হাঁস খাওয়ার আমেজ মানে পিঠার আমেজ শুরু হয়ে যায় রস সকাল সকাল। আর যেহেতু আমাদের শরীয়তপুরে বেশি একটা শীত পড়ে না, তাই রসটাও খুব কমই পাওয়া যায়। আগে ছোটোবেলায় দেখতাম অনেক রস হতো, আমাদের নিজেদেরই 8-10টা গাছ ছিল, কিন্তু এখন আর সেটা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো এই যে মুরগিগুলো, এগুলো সবগুলোই কিন্তু আমার। আমি যখন আমার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলাম, আমার ওই বাসায় অনেকগুলো মুরগি ছিল, তো ওইগুলো আমি সাথে করে নিয়ে এসেছি। তবে আমি যেখানে ভাড়া থাকি ওইখানে আর পালা সম্ভব না, এই জন্য আমার বাবার বাড়িতে রেখে দিয়েছি। আমার মার দুইটা আর কি যে খোপ আছে, খোপ মানে হাঁস মুরগি পালার ঘর আছে, তো মাই পালে। তবে ওই যে ডিম হাঁস ওইগুলো কিন্তু আমাকে দেয়, মানে হাঁস মুরগিতে যাই ডিম পারে কিছু তারা মানে আমি রেখে আসি, আর কিছুটা বেশিরভাগই আমি নিয়ে আসি। মাঝে মধ্যে তোমরা আমার ভিডিওতে দেখবে যে মুরগির ডিম মা দিয়ে গেছে, ওইগুলো সব আমার মুরগির ডিম। যাই হোক, 3টা হাঁসা ছিল, তো মাকে বললাম যে 2টা জবাই করে দাও, একটা আমাকে দিয়ে দিও, আরেকটা তোমরা রেখে খেও। তো এই জন্য আর কি জবাই করব ভেবে আর করাই হচ্ছিল না। তো একদিন একটু টাইম পাইলাম, মানে আর কি মাঝে, যেহেতু এই যে এখন ধান লাগানো পড়ে গিয়েছে, আর গ্রাম অঞ্চলে ধান লাগানো পড়লে কিন্তু প্রচুর কাজ থাকে। সবাই আমাদের চুলাটাকে একটু স্কিপ করবা, কারণ আমার বাবার তো 5-6টা গরু আছে, তো এই গরুর পানি গরম করতে হয় এখানে। তো তখন কিন্তু এই যে আমার বাবা গরুর যে বড় পাতিলাটা মানে টেনে নামাতে হয়, তো তখন কিন্তু চুলা ভেঙে যায়। তো যতই চুলা মানে ল্যাপা হোক বা ঠিক করানো হোক, 2-1 দিনের বেশি ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। এই জন্য মা আরেকটা নতুন চুলা পাতবে বলেছে বড় করে। তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। গ্রাম অঞ্চলে সব কিছু কিন্তু সাজানো গোছানো থাকে না, যারা গ্রামে থাকো বা জানো বুঝবে আশা করছি। এই দেখো ভেঙে কি অবস্থা হয়ে গেছে, বিশ্বাস করবা না। মানে ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের চুলায় এরকম আগুন থাকে, মানে কোনো নেই। এই যে মা সকালে রান্নাবান্না, সকালে নাস্তা করে তারপর দুপুরে ভাত বসিয়ে দেয়, তো ওইটা রান্নাবান্নার পরে কিন্তু একদম আমার বাবা ক্ষেত থেকে আসে মানে 1টার দিকে। তো এসে সে গোসল টোসল করে নামাজ কালাম পড়ে তারপর খাওয়া দাওয়া করে এই যে গরুকে খাওয়াবে। তো এই জন্য তার আগে মা এই যে রান্নাবান্না করার পরে কিন্তু গরুর পানি বসিয়ে দেয়। তো সেই গরুর পানি হতে হতে 3টা বেজে যায়। তো সেটা হওয়ার পর আবার পানি বসায়, যে রাত্রে আমার বাবা গরম পানি খায়। এই জন্য বাবা না, শুধু আমার দাদু আমার ভাই সবাই গরম পানিটা খায়। ওটা হতে হতে সন্ধ্যা হয়ে যায়। এমনিতে তো শীতের দিনে টাইম খুবই কম থাকে হাতে। আর এইদিকে দেখো আমার এই যে মালবেরি ফল গাছ এনেছিলাম, তো একটা ফল পেকেছে, তো ইহানকে দিয়েছি, ও 2টা চাবান দিয়ে ফেলে দিয়েছে, মানে প্রচণ্ড চোখা ছিল। ওই যে দেখো মানে ফালাইয়া দিছে। যাই হোক, আমাদের গাছে কিন্তু প্রচুর বড়ই হয়েছে, চুকা বড়ই। আর যে একবার আমাদের গাছে চুকা বড়ই খেয়েছে, তার আবার দ্বিতীয়বার খেতে মন চাইবে, মানে এতটাই মজা। তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম তাহলে খুব বেশি ভালো লাগতো। তো এদিকে দেখো এই যে জ্বালা উঠাতে চলে এসেছি, আর আমার বাবা কি করছে, ও জ্বালা উঠাবে। তবে এই যে এখন তো দেখতে পাচ্ছ মাটি উঠাচ্ছে, কিন্তু এরপরে ও জ্বালা ছিঁড়ে একাকার করে ফেলেছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে মা সরিষা ফুল নিয়ে মানে সরিষা শাক নিয়েছে রান্না করবে বলে। শুটকি দিয়ে সরিষা শাক আমার কাছে বেশ ভালো লাগে। তো এই যে মাঝে মধ্যে যে ক্যামেরার আমার কি হয়, আচ্ছা তোমাদের সাথে কি এরকম হয় প্লিজ জানাবে। আমার ক্যামেরা কিভাবে ঘুরে যায় আমি বুঝি না। যাই হোক, এই তো বিকেলের দিকে মা আমি আর কি জ্বালা উঠিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো মাকে বললাম যে তুমি টুকটাক সন্ধ্যার কাজ করো, আর আমরা এদিকে আর কি আমি রান্না করি। তো ইহান ঘুম আসছে আর কি থেকে এসে। তো যাই হোক, বাসায় গেলে আমি একদমই রান্না করি না, কারণ আমার ওই যে লাকি গুজবো আবার এইদিকে নাড়বো, এটা 2টা আর কি আমি পেরে উঠি না, আমার একটু সমস্যা হয়। আমি আসলে গ্যাসে রান্না করি, তো বাসায় গিয়ে ওই যে খড়ে রান্না করতে পারি না, মানে লার্কি দিয়ে রান্না করতে পারি না তো আজকের ভিডিওটা এখানেই রাখছি রান্না করতে করতে। তো নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।